আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে হাতি দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে হাতি দেখা এটার স্বপ্নে হাতি দেখা এর অর্থ হচ্ছে সে নিজে বাদশাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো মতে অভিশপ্ত লোক, কারণ হাতি হলো অন্য রূপ থেকে বিকৃত প্রাণী। এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বললেন যে হযরতজি, আমি তো হাতি দেখেছি। ইবনে সিরিন বললেন, তুমি মুসলমানদের কাতার থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ তুমি এমন কাজ করবে যাতে তুমি মুসলমানদের কাতার থেকে বের হয়ে যাবে। কারো মতে হাতি দেখা জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা, কারো মতে অগাধ সম্পদ পাওয়ার সম্ভাবনা। আসলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে ভিন্নতাও আসে। বিভিন্ন ইমামের মতের মধ্যেও স্বপ্নের ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আসে। কারো মতে রাজত্বের মালিক হবে। হ্যাঁ, স্বপ্নে হাতিতে উঠতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয়ে থাকলে প্রভাবশালী কোনো মেয়ে অথবা প্রভাবশালী কোনো পুরুষের সাথে তার বিয়ে হবে। ওই ব্যক্তি যদি ব্যবসায়ী হয়ে থাকে, তার ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, সে যদি হাতিতে উঠতে দেখে। স্বপ্নে কোনো মানুষ যদি হাতিকে মারতে দেখে স্বপ্নে, বাদশার সাথে তার ঘনিষ্ঠতম সম্পর্ক কায়েম হবে, সে মূল্য পাবে। হাতির পিঠে উঠতে দেখার অর্থ হচ্ছে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এর আগে আসলো আবার হাতির পিঠে উঠতে দেখা, এটা আবার সম্মানিত হওয়ার ব্যাখ্যা। যাই হোক, আসলে ব্যাখ্যার মধ্যেও ভিন্নতা আছে, ইমামগণের মতেও ভিন্নতা আছে। বিভিন্ন অবস্থার উপর নির্ভর করেও স্বপ্নের ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আছে। একই স্বপ্ন কিন্তু ব্যাখ্যা বিভিন্ন কারণের হয়ে থাকে। কোনো মহিলা যদি স্বপ্নে হাতি দেখে, এটা তার জন্য অশুভ লক্ষণ। কারো মতে হাতির সঙ্গে কথা বলতে দেখা বাচ্চার থেকে উপকার পাবে, অর্থাৎ সরকারি উপরের কর্মকর্তা থেকে সে উপকার পাবে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি হাতি হাতি ঝগড়া হতে দেখে, তার সম্মানিত ব্যক্তিদের সাথে তার ঝগড়া হবে, এমন কিছু বুঝিয়ে থাকে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরও লম্বা লম্বা আলোচনা রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।